সৃষ্টি হয় আমি যখন স্কুলের ছাত্র, তখন সেই সময় আমি যে আমাদের বাসায় যে পত্রিকা রাখা হতো, সেই পত্রিকায় একটা খবর দেখি, ছোট একটা খবর, কিন্তু সেটার প্রতি দৃষ্টি আকৃষ্ট হয় আমার। সেটা হচ্ছে বাংলা একাডেমির পুরস্কার প্রত্যাখ্যান করেছেন একজন লেখক। এটা 1973 সালের কথা। তারপর সেই সময়কার উত্তাল সময় আপনারা সবাই জানেন। পরে আমি কলেজে ভর্তি হই, কলেজ থেকে বিভিন্ন সভা সমাবেশ এগুলোতে যেতে যেতে প্রথম সম্ভবত এখনকার নাটমণ্ডল হবে, সেখানে একটা সভা ছিল, আলোচনা সভা ছিল। ডক্টর আহমেদ শরীফ, বদরুদ্দিন ওমর, এদের নাম তখন পত্রপত্রিকায় বিভিন্নভাবে আসছে এবং তাদের আলোচনা সভায় ছিলেন। তাদের প্রথম বক্তৃতা শুনলাম সেই সময় 1973 সালের শেষ দিকে হবে। কারণ তার নামটা আমার মাথায় ছিল ওই পুরস্কার প্রত্যাখ্যান করার কারণে, সেই জন্য বক্তৃতা শোনার আগ্রহ ছিল। সেই সময় আমিও আরো অনেকের মতো খুঁজছি বিপ্লবী রূপান্তরের জন্য তত্ত্ব, সংগঠন ইত্যাদি। এবং সেই আগ্রহের কারণে সংস্কৃতি পত্রিকা যখন আমি দেখলাম, সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হলো এবং গ্রহণযোগ্য এবং খুবই মনোযোগী একটা পাঠের বিষয়ে পরিণত হলো সংস্কৃতি পত্রিকা। 1974 সালে এটা প্রকাশিত হয়। 74 সালে যখন শেখ মুজিবের জরুরি অবস্থা আসে ডিসেম্বরে, সেই সময় অনেক পত্রিকা বন্ধ হয়ে যায়, সংস্কৃতিও বন্ধ হয়ে যায়। 76 সালে প্রথম লেখক শিবিরের সাথে আমার যোগাযোগ। লেখক শিবির নতুন করে তখন যাত্রা শুরু করেছে এবং তার সাথে বদরুদ্দিন ওমর আছে, এটা আমরা জানি। বদরুদ্দিন ওমর ততদিনে বিভিন্ন কমিউনিস্ট গ্রুপ তাদের ঐক্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা নতুন পার্টি গঠন করছেন। সেই প্রক্রিয়ার মধ্যেই লেখক শিবিরের একটা পুনর্গঠন কাজ চলছিল। 1978 সালে প্রথম বদরুদ্দিন ওমরের সাথে আমার দেখা হয়। সেই সময় তিনি ছিলেন আত্মগোপনে। সেই ছবিটা, তার সেই সময়কার কোনো ছবি দেখি নাই। সেই সময় তার অনেক দাড়ি ছিল, আত্মগোপনে ছিলেন তখন। সেই সময় প্রথম দেখা এবং সেই সময় থেকেই ওই রাজনৈতিক ধারার সাথে আমার যুক্ততা। এরপরে 22 বছর একসাথে সাংগঠনিক কাজ করেছি, তাত্ত্বিক বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, অনেক ধরনের কর্মসূচি আমরা একসাথে নিয়েছি এবং সেই সময় মতৈক্য, মতানৈক্য, আলোচনা, সাংগঠনিক প্রক্রিয়া এগুলোর অভিজ্ঞতার মধ্যে দিয়ে পার হয়েছি, নিজে সমৃদ্ধ হয়েছে অনেক। 1981 থেকে 1999 তিনি সংস্কৃতি পত্রিকা আবার নতুন করে প্রকাশিত হয় এবং 1999 পর্যন্ত আমি তার নির্বাহী সম্পাদক ছিলাম। বাংলাদেশ লেখক শিবির তিনি নতুনভাবে সংগঠিত করেন, তিনি সভাপতি ছিলেন, আমি সাধারণ সম্পাদক ছিলাম। কৃষক ফেডারেশন, ট্রেড ইউনিয়ন ফেডারেশন, যেটা আপনারা শুনলেন সচিব রায়ের কাছ থেকে, সেই সংগঠনগুলোর যে তৎপরতা, সেগুলির সাথে আমি যুক্ত ছিলাম। সেটা আমার জন্য, সেই জন্য বদরুদ্দিন ওমর হচ্ছে একই সঙ্গে শিক্ষক এবং সহযোদ্ধা। তার যে রচনা, সেগুলো যদি আপনারা খেয়াল করেন, এই রচনার মধ্যে বেশ কয়েকটা দিক আছে। একটা হচ্ছে ইতিহাস অনুসন্ধান, ইতিহাসকে, বাংলাদেশের ইতিহাসকে নতুনভাবে উপস্থাপন করা কিংবা অনুসন্ধান করা, কিংবা অনেক রকম ভুল ভ্রান্তি, বিকৃতি থেকে ইতিহাসকে মুক্ত করা। সেজন্য ভাষা আন্দোলন থেকে শুরু করে এই গণ-অভ্যুত্থান পর্যন্ত, 24-এর গণ-অভ্যুত্থান পর্যন্ত যে ঐতিহাসিক প্রক্রিয়া বাংলাদেশের মানুষের, তার মধ্যে 69-এর গণ-অভ্যুত্থান আছে, 71-এর মুক্তিযুদ্ধ আছে, 60 দশকের কৃষক শ্রমিক আন্দোলন আছে, সাম্রাজ্যবাদের ভূমিকা আছে। এইসব বিষয়ে যদি বর্তমান সময়ের মানুষকে উপলব্ধি করতে হয়, ইতিহাসকে বুঝতে হয়, তাহলে বদরুদ্দিন ওমরের কাছে যেতে হবে। এই সময়ে সাম্রাজ্যবাদের যে ভূমিকা বাংলাদেশের বাইরেও সারা বিশ্বে, সে বিষয়ে বাংলা ভাষার লেখা যদি পড়তে হয়, তাহলে বদরুদ্দিন ওমরের কাছে যেতে হবে। এই সময়ে বিপ্লবী তত্ত্বকে নতুনভাবে নির্মাণ করা, অনুসন্ধান করা এবং বিশ্লেষণ করা, এবং বাংলাদেশে যে ধারাগুলো ছিল, সজীব রায়ের আলোচনা এসছে যে বিপ্লবী আন্দোলনের সমস্যাগুলো কি কি ছিল, সেগুলিকে পর্যালোচনা করে খুব ক্ষুরধার বিশ্লেষণের মাধ্যমে একটা যথাযথ বিপ্লবী তত্ত্ব নির্মাণের চেষ্টা, সেটা যদি বুঝতে হয় তাহলে বদরুদ্দিন ওমরের লেখার কাছে যেতে হবে।
এবং তার যে পরিশ্রমী কাজ ছিল যে ক্রমাগত সমসাময়িক বিষয়গুলো দেশীয় আন্তর্জাতিক পুরো সময়টাকে যদি বুঝতে হয় তাহলে বদরুদ্দীন ওমরের কাছে যেতে হবে। তার মানে বুদ্ধিবৃত্তিক চর্চা থেকে বদরুদ্দীন ওমরের পুরো জীবনটা খেয়াল করলে দেখা যায় যে তিনি বুদ্ধিবৃত্তিক চর্চা করতে করতে একটা পর্যায়ে বিপ্লবী রাজনীতির মধ্যে প্রবেশ করেছেন। এটা তার বুদ্ধিবৃত্তিক যে বিকাশ, সেই বিকাশের মধ্যে দিয়ে বিপ্লবী রাজনীতির সাথে তার সাক্ষাৎ। এটা নিছক আবেগ কিংবা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আসেনি, এটা খুব শক্তিশালী একটা ভিত্তির মধ্যে তৈরি হয়েছিল বলে জীবনের শেষ দিন পর্যন্ত তার থেকে তিনি বিচ্যুত হন নাই। বাংলাদেশে বাম আন্দোলন, বিপ্লবী আন্দোলনের দুর্বলতা সম্পর্কে আমরা জানি, এটার জন্য আমাদের সবারই দায় আছে। বাংলাদেশের বিপ্লবী আন্দোলনের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি কারণে তৈরি হয়েছে সেটারও ব্যাখ্যা বিশ্লেষণ বদরুদ্দীন ওমরের লেখার মধ্যে আছে, আবার বদরুদ্দীন ওমরের লেখার পর্যালোচনারও দরকার আছে। আজকে আমার মনে হয় যে জীবিত অবস্থায় ওমর যতটা শক্তিশালী ছিলেন, মৃত্যুর পর তার শক্তি আরো অনেক বৃদ্ধি পাবে। তার যে বুদ্ধিবৃত্তিক কাজ, তার যে রাজনৈতিক কাজ, তার যে সাংগঠনিক কাজ, তার যে হাল ছেড়ে না দেওয়া, এবং প্রত্যেকটা সমাজে এরকম একজন লোক থাকতে হয় যিনি দিশা হিসেবে থাকেন এবং তিনি একটা দৃষ্টান্ত হিসেবে থাকেন। আজকের দিনে তরুণদের মধ্যে অনেক সময় এরকম একটা প্রবণতা দেখা যায়, কারো কারোর মধ্যে কথাবার্তার মধ্যে এরকম একটা সুর পাওয়া যায় যে আগে কিছুই হয় নাই, আমরাই এখন নতুন করে সব করব। এর থেকে বিপজ্জনক চিন্তা কিছু হতে পারে না। বিপজ্জনক এই কারণে যে আগে যারা কাজ করেছেন, যেভাবে কাজ করেছেন, যে চিন্তাগুলো এসছে সেগুলো যদি পর্যালোচনা করা না হয় তাহলে একই ধরনের ভুল আবারও হতে পারে। সেই জন্যই বদরুদ্দীন ওমর পাঠ করতে হবে পুরো সময়টাকে, আমাদের 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত এই পুরোটা সময় রাজনীতি, অর্থনীতি, বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশের বিপ্লবী আন্দোলন, সমস্যা, সমস্ত কিছু বোঝার জন্য ওমর হচ্ছেন অনিবার্য একজন সঙ্গী। সেই কাজে ভবিষ্যতে আমরা বর্তমানে একটা গণঅভ্যুত্থানের শক্তি দেখলাম, যেটা নিয়ে বদরুদ্দীন ওমর নিজেই বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্যে আমরা জনগণের প্রবল শক্তিকে শনাক্ত করেছি, প্রবল শক্তিকে সাক্ষাৎ করেছি। একই সঙ্গে আমরা এটাও উপলব্ধি করেছি যে ধরনের সামাজিক রাজনৈতিক সমাবেশ থাকলে প্রকৃতই একটা গণতান্ত্রিক রূপান্তর, বিপ্লবী রূপান্তর সম্ভব, তার একটা বড় ধরনের ঘাটতি আছে বলে আজকে এই গণঅভ্যুত্থানের শক্তিকে, বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের শক্তিকে বৈষম্যবাদী রাজনীতি, প্রতিক্রিয়াশীল রাজনীতি, পুরো অর্জনকে গায়েব করে ফেলার, হজম করে ফেলার চেষ্টা করছে। এর থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে, উদ্ধার করতে হলে সেই সামাজিক রাজনৈতিক শক্তি সমাবেশ তৈরি করতে হবে, যার কথা বদরুদ্দীন ওমর বারবার বলেছেন। সেই জন্যই বদরুদ্দীন ওমর আমাদের সামনের দিনের যাত্রায় অনিবার্য একজন সঙ্গী হিসেবে থাকবেন। আমি আমার শিক্ষক এবং সহযোদ্ধা বদরুদ্দীন ওমরের প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানাই। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন 1969 সনের গণঅভ্যুত্থানের অন্যতম নেত্রী, পূর্বাঞ্চল ছাত্র ইউনিয়নের নেত্রী দীপা দত্ত।